নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে পালং শাকের এমন এক রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তোমরা যদি একবার বানাও তাহলে কিন্তু বাড়ির প্রত্যেকেই চেয়ে চেয়ে খাবে। রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয়, আর তেমনই কিন্তু স্বাস্থ্যকর রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার এইভাবে পালং শাকের রেসিপিটা বানিও। শীতকালে আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় দিনই পালং শাক হয়ে থাকে। আমরা এই পালং শাকটাকে নানাভাবে খেয়ে থাকি, তবে আজকে আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই দেখো, পালং শাকগুলো আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি, গোড়ার দিকটা ফেলে দিচ্ছি। আর যদিও পালং শাকটা ছোট্ট ছোট্ট গাছ রয়েছে, এই গাছগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। একটু বড় বড় রেখে পালং শাক পুরোটাকেই কেটে নিলাম। শিমগুলোর 2 দিকটা কেটে টান দিলেই কিন্তু সুতোর মতো একটা বেরিয়ে আসছে। এই সুতোগুলোকে টেনে ফেলে দিতে হবে। যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু এই শিম কাটার পদ্ধতিটা খুবই কাজে আসবে। আমি তাদের জন্যই শুধুমাত্র শিমটাও একটু কিভাবে কাটতে হয় কেটে দেখিয়ে দিলাম। শিমগুলো কেটে নিচ্ছি, আর এর সাথেই আরও বেশ কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে ফেরত আসছি। এখানে দেখো, কিছু আমি সবজি নিয়েছি, তার মধ্যে রয়েছে শিম, কুমড়ো, বেগুন, আলু, মূলো। তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজি, যে কোনো সবজি এর সাথে অ্যাড করতে পারো। সমস্ত সবজিগুলোই ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। আর পালং শাকটাকেও কেটে ধুয়ে ঝুড়িতে রেখেছি, যাতে পুরো জলটাই ঝরে যায়। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি কিছুটা পরিমাণে ডালের বড়ি দিয়ে নাড়াচাড়া করে বড়িগুলোকে লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো। এখানে আমি সবজির পরিমাণ বেশ অনেকটাই নিয়েছি, এই জন্য কিন্তু বড়ির পরিমাণটাও একটু বেশি নিয়েছি। তবে তোমরা এটা খুব অল্প বড়ি দিয়েও বানিয়ে নিতে পারো। কড়াইয়ের মধ্যে বড়ি ভাজার পরে যেটুকু তেল ছিল তার সাথে আরও আমি 1/2 চামচ সর্ষের তেল অ্যাড করেছি। এখানে রয়েছে 1 চামচ সর্ষের তেল। খুবই অল্প তেলের মধ্যে স্বাস্থ্যকরভাবে আজকের রান্নাটা বানাবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়েছি 1/2 চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ থেতো করে নেওয়া রসুন। রসুনটা কিন্তু বেটে দিলে খেতে ভালো লাগবে না, এই জন্য অবশ্যই থেতো করেই দিতে হবে। রসুনটা দিয়ে নাড়াচাড়া করেছি কয়েক সেকেন্ড। এখানে আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ড মতো রসুনটাকে নাড়াচাড়া করেছি। বেশি কিন্তু রং ধরানো যাবে না, সুন্দর একটা ফ্লেভার এসেছে। এরপরে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে রসুনের সাথে একদম হালকা করে একটু ভেজে নেব। রসুনের মধ্যেও দেখো কোনো রকম কালার আসেনি, আর পেঁয়াজের মধ্যেও কোনো রকম কালার আসবে না। পেঁয়াজটাও একদম হালকা করে ভেজে নিয়েছি, শুধুমাত্র নরম হয়েছে। এরপর সবজি ভাজতে ভাজতেই কিন্তু এই মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি প্রথমেই যেইগুলো তুলনামূলকভাবে শক্ত সবজি সেইগুলো আগে দেব। তার জন্য প্রথমেই দিলাম মূলো, আলু, কুমড়ো। এইগুলোর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। সবজিটা থেকে অল্প অল্প জল ছাড়বে লবণটা দেওয়ার জন্য। অল্প অল্প দেখো জল ছেড়েছে, আর ঠিক আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি শিম আর বেগুন। শিম আর বেগুনের স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দেব। প্রথমে সবজিগুলো ভাজার সময় তখন সেই সবজির পরিমাণ অনুযায়ী অল্প একটু লবণ দিয়েছিলাম, এই জন্য শিম আর বেগুন দেওয়ার পর শিম আর বেগুনেরও স্বাদ অনুযায়ী আবারও অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে সবজিটাকে ভালোভাবে ভেজে সেদ্ধও করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রয়েছে। ঢাকনা খুলে দেখো বারবার নাড়াচাড়া করে নেব, আর ঢাকনা দেব। এইভাবে ঠিক 6 থেকে 8 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। সুন্দরভাবে লো ফ্লেমে রাখার জন্য সবজিগুলো দেখো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে।
এই পর্যায়ে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সমস্ত গুঁড়ো মশলাই দিচ্ছি হাফ টিস্পুন করে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। সবজির সাথে গুঁড়ো মশলাটা নাড়াচাড়া করে একবার মিশিয়েই দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটা। এরপরেই শাকের জলের মধ্যে সবজি যেটুকু বাকি রয়েছে সেটাও সেদ্ধ হয়ে যাবে, শাকটাও সেদ্ধ হবে আর মশলাটাও কিন্তু এই শাকের জলেই ভালোভাবে কষানো হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি লো ফ্লেমে রেখে। দেখো বেশ অনেকটা পরিমাণে জল ছেড়েছে। এই রান্নাটাতে কিন্তু একদমই জলের ব্যবহার হয় না, জল ছাড়াই রান্নাটা হয়ে যায়। লো ফ্লেমে রেখে ভালোভাবে দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, শাকটাও নরম হয়ে গেছে আর সবজিও একটা ভেঙে দেখিয়ে দিলাম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি আর ভেজে রাখা বড়ি। নাড়াচাড়া করে মিশিয়ে আবারও একবার ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এর মধ্যেই চিনিটাও ভালোভাবে গলে রান্নাটার সাথে মিশে যাবে আর বড়ির ফ্লেভারটাও সুন্দরভাবে কিন্তু সবজির মধ্যে চলে আসবে। একদম দেখো শুকনো শুকনো করে রেডি হয়ে গেছে সবজিটা। খুবই সামান্য একটু জল রয়েছে, তবে এই জলটাকেও আমি ভালোভাবে শুকিয়ে নেব। একদম শুকনো শুকনো রান্নাটা করব। এরপর একটু খুন্তিতে করে চেপে চেপে ভেঙে দিলাম যাতে একটু মাখো মাখো হয় রান্নাটা, তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। চেপে চেপে মিশিয়ে নিয়েছি, এরপর নাবিয়ে নিচ্ছি। সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে পালং শাকের রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো।